বাসস্ট্যান্ডের এক কোণে প্রতিদিন একই মানুষটাকে দেখা যায়। বয়স আন্দাজ করা কঠিন, চুলে পাকা রং, চোখে অদ্ভুত শান্তি, হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ। কেউ তাকে বিশেষ লক্ষ্য করে না, কারণ সে কাউকে বিরক্ত করে না, কারো কাছে কিছু চায় না। লোকেরা তাকে বলে নীরব মানুষ। প্রতিদিন সকালবেলা সে আসে, একটা বেঞ্চে বসে থাকে, বিকেলের দিকে উঠে চলে যায়। কোনোদিন হাসে না, কোনোদিন কাঁদেও না, মুখে এক ধরনের চাপা ক্লান্তি। একদিন রাহাত নামের এক কলেজ ছেলে কৌতূহল নিয়ে তার পাশে বসে পড়ল। অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর রাহাত বলল, চাচা, আপনি প্রতিদিন এখানে বসে থাকেন কেন? লোকটি ধীরে মাথা ঘোরাল, চোখে বিরক্তি নয়, বরং বিস্ময়, যেন অনেক দিন পর কেউ তাকে মানুষ হিসেবে দেখেছে। কারণ এখানেই আমি আমার ছেলেকে শেষবার দেখেছিলাম, লোকটি শান্ত গলায় বলল। রাহাত চুপ করে গেল। সে প্রতিদিন কলেজে যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করত। আমি বাসে তুলে দিতাম। একদিন আর আসেনি। রাহাত সাহস করে জিজ্ঞেস করল, কি হয়েছিল? লোকটি দীর্ঘশ্বাস ফেলল। একটা দুর্ঘটনা। হঠাৎ করে সব শেষ। ছেলেটা ছিল আমার সব। তার মা অনেক আগেই চলে গেছে। আমি তখন ভাবলাম, বাঁচার আর মানে কি? লোকটির কণ্ঠ কাঁপছিল না, কিন্তু চোখের ভেতর জমে থাকা কষ্ট রাহাত স্পষ্ট দেখল। তবু আপনি বেঁচে আছেন, রাহাত আস্তে বলল। লোকটি হালকা হাসল। কারণ ছেলেটা আমাকে একদিন বলেছিল, আব্বু, আমি যদি কোনোদিন না থাকি, তুমি কিন্তু কাঁদবে না, তুমি মানুষকে সাহায্য করবে, তাতেই আমি বেঁচে থাকব। রাহাত অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর থেকে আমি এখানে বসি, কাউকে টাকা দিই, কাউকে একটা কথা বলি, কাউকে শুধু শুনি। আমি কিছু চাই না, আমি শুধু আমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চাই। সেদিন রাহাত বাড়ি ফিরে অনেকক্ষণ চুপ করেছিল। সে বুঝতে পেরেছিল, সব কষ্ট চিৎকার করে না করে, কিছু কষ্ট নীরবে মানুষকে আরও বড় করে তোলে। পরদিন থেকে রাহাত নিয়মিত বাসস্ট্যান্ডে আসে। নীরব মানুষটা আর একা থাকে না, কারণ কিছু মানুষের পাশে বসে থাকাটাই সবচেয়ে বড় সাহায্য।